সেদিন ওই পাহাড় কেঁদেছিল নীরবে, মেঘের দলের ছুটে চলা ছিল বড্ড অভিমানী। সেদিন বঙ্গের সাগরে ছিল না কোনো গর্জন, ছিল শুধু আর্তনাদ। সেদিন ঝরে পড়ে একটা আলাদা নক্ষত্র এবং উন্নত মানের নক্ষত্র। হ্যাঁ, বলছি আমাদের বঙ্গবন্ধু অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় রাতের কথা। তো কি হয়েছিল সেই রাতে? তো পাকিস্তানিরা মূলত 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালিদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের শুরু করে এবং এভাবেই 54 যুক্তফ্রন্ট গঠন, 58 সামরিক শাসন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং অবশেষে চলে আসে আমাদের সেই মহান স্বাধীনতা সংগ্রাম। এই স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানিরা যখন হারার পথে, তখন তারা সমগ্র বাংলাকে মেধাশূন্য করার পরিকল্পনা করে এবং তাতে তারা সফল হয়। ফলে বাংলাদেশ একটি মাঝিবিহীন নৌকায় পরিণত হয় এবং খুবই অদ্ভুতভাবে এই মাঝির নৌকা হয়ে আসে আমাদেরই প্রতিবেশী দেশ ভারত। তারা দেখিয়ে দিতে চেয়েছিল যে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল। তো যেমন কথা তেমন কাজ। তো বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতের মিত্রবাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে আক্রমণ করে। ফলে বাংলাদেশের কাছে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ পায় একটি স্বাধীন লাল সবুজের পতাকা। যদিও বাংলাদেশ ভাসতে থাকে সুখের জোয়ারে, কিন্তু 1975 সালের 15ই আগস্ট সেই দিনটির কথা অর্থাৎ রাতের কথা মনে পড়লেই বুকের মধ্যে যেন কেমন করে ওঠে। যেই বাঙালির স্বাধীনতার জন্য এত কিছু করেছিল আমার বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুকে আমরা টিকে রাখতে পারিনি, অর্থাৎ আমার বঙ্গবন্ধুকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। একদল দেশশত্রু ও ষড়যন্ত্রকারীর কাছে আমার বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। মূলত সেই রাতে যখন সেই ষড়যন্ত্রকারীরা তার বাড়িতে এসেছিল, তো শেখ কামাল তখন সেই দরজাটা খুলতে যায় এবং সেই দরজাটা খুলে দেখে যে তার চেনা মুখগুলোই রয়েছে তার সামনে এবং সে তো জানতো না যে এই চেনা মুখগুলোই তাদেরকে বিশ্বাসঘাতকতার হাত দিয়ে তাদেরকে ছুরি মারবে পেছন থেকে। তো শেখ কামাল দরজা খোলার সাথে সাথেই সে মুখগুলো চিনতে পারে, কিন্তু সেই চেনা মুখগুলোই যেন তাদের প্রতি আক্রমণ করে শেখ কালামকে দরজার সামনেই গুলি করে নিহত করে। এবং বঙ্গবন্ধু তখন ঘরে থাকা অবস্থায় বুঝতে পারে যে কিছু ষড়যন্ত্রকারী তার বাড়িতে আক্রমণ করেছে। তো তিনি তখনই তার যে নিচের পদে রয়েছেন তেমন প্রশাসনিক কর্মকর্তাদের সেই খবরটি জানিয়ে দেন এবং তিনি সব কিছু না তার স্ত্রী অর্থাৎ শেখ ফজিলতুন্নেসাকে কিছু না বলে নিচে চলে আসেন এবং যখন তিনি সিঁড়ি দিয়ে নামছিলেন তখনই সে হুদাকে দেখতে পায়, অর্থাৎ যেই হত্যাকারী ছিল ওখানে তার মধ্যে একজনের নাম ছিল হুদা এবং তাকে বঙ্গবন্ধু অর্থাৎ জাতির পিতা শেখ মুজিবুর রহমান খুবই ভালোভাবে চিনতেন। কি বিস্ময়কর একটা ব্যাপার যে চেনা মুখগুলোই যেন এই নিজেদের ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো তিনি যখন সিঁড়ি দিয়ে নামতে নামতে সিঁড়ির মাঝখানে আসেন, তখনই হুদা তার বুকে গুলি করে একেবারে ঝাঁঝরা করে ফেলে এবং তখনই ওই সিঁড়িতেই লুটিয়ে পড়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এবং দেয়ালের চারদিকে রক্তে লাল হয়ে যায়। সেটা দেখে শেখ ফজিলতুন্নেসাও এগিয়ে আসতে চান এবং তখন তাকেও গুলি করে হত্যা করায়। তারা এমনকি 10 বছরের শিশু শেখ রাসেলকেও তারা মুক্তি দেয়নি। তারা তাকে যখন শেখ রাসেল তার মা বাবার মৃত্যুর পর কান্না করছিল তখন বলেছিল আমাকে আমার মার কাছে যেতে দাও, কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা এবং দেশশত্রুরা সেই রাসেলকে তার মায়ের কাছে যেতে দেয়নি। তারা বলেছিল চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু তারা এই বলে শেখ রাসেলকে গুলি করে ওখানে হত্যা করে এবং শেখ রাসেল অর্থাৎ এর পূর্বে শেখ রাসেল যখন পলানোর জন্য খাটের নিচে চলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে তার পা টেনে একটা 10 বছরের শিশুকে তারা অর্থাৎ রাসেলকে বের করে এনে ওই খাটের নিচ থেকে বের করে এনে তাকে হত্যা করে, তাও আবার গুলি করে। তো কেমন হতে পারে এই সব মন মানসিকতা? এদের তো মনে হয় হৃদয় বলে কিছুই নেই। আর
বঙ্গবন্ধু যাদের চিনতেন সেই চেনা মুখগুলোই যেন তার একটা কাল হয়ে দাঁড়ায়। তো এই ছিল মূলত বঙ্গবন্ধুর যেই বিভীষিকাময় রাতের, অর্থাৎ বঙ্গবন্ধুর মৃত্যুর যেই ঘটনা, অর্থাৎ সেই দিনের যেই রাতটা সংঘটিত হয়েছিল সেই রাতের বর্ণনা। তো তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করবে এবং কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেই বিষয়টা আজকের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। তো এই যে চেনা মানুষগুলো, এই চেনা মানুষগুলোই যেন সবসময় নিজেদের কাল হয়ে দাঁড়ায়। সো দ্যাটস ফর টুডে, আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।